হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে তোমাদের চোখে জল আসতে পারে, কারণ এটা শুধু ভাই ক্রিকেটের খবর নয়, এটা একটা জাতির শোক, একটা খেলার অপমান। আফগানিস্তানের তিনজন তরুণ ক্রিকেটার পাকিস্তানের অভিযোজিত এয়ার স্ট্রাইকে শহীদ হয়েছে। ফলে আফগান ক্রিকেট বোর্ড এসিবি পরের মাসে যে টি-20 ট্রাই নেশন সিরিজটা আছে সেটা থেকে সরে দাঁড়িয়েছে। এই ঘটনা আফগান পাকিস্তান সম্পর্কটা আরও খারাপ করেছে। চলো ধাপে ধাপে পুরো ডিটেলসে জানি কি ঘটেছে, কারা ছিল ওরা, কি বলছে রাশিদ খান আর নাবি। লাইক দিয়ে সাপোর্ট করো, শেয়ার করো যাতে সবাই জানে। প্রথমে জেনে নিই ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছে। এটা ঘটে আফগানিস্তানের পাত্তিকা প্রদেশের উগ্রন জেলায়। এই জেলাটা পাকিস্তানের সীমান্তের ঠিক পাশে, ডুরান্ড লাইনের কাছে। আফগান ক্রিকেট বোর্ডের মতে পাকিস্তানের সেনাবাহিনী অভিযোজিত এয়ার স্ট্রাইক চালিয়েছে, যাকে তারা পাকিস্তানি রেজিমের কাপুরুষ অ্যাটাক বলে অভিহিত করেছে। ডিটেলসে বলি, তিনজন ক্রিকেটার কবির, সিবিকতুল্লাহ আর হারুন, এরা ভাই সরনা শহরের একটা ফ্রেন্ডলি লোকাল ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিল। ম্যাচ শেষ করে তারা বাড়িতে ফিরে এসে একটা ছোট গ্যাদারিং করছিল, বন্ধু বান্ধবের সাথে গল্প করছিল, চা খাচ্ছিল। হঠাৎ রাতের দিকে এয়ার স্ট্রাইক, এতে তারা সহ 8 জন মারা যায় আর 7 জন গুরুতর আহত হয়। পুরো অ্যাটাকে মোট 40 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ নারী, শিশু এবং সাধারণ মানুষ ছিল। আফগান সরকার বলেছে এটা কোনো মিলিটারি টার্গেট ছিল না, শুধু সিভিলিয়ান এরিয়া, বাড়িঘর এইগুলো। দেখো, 11ই অক্টোবর থেকে সীমান্তে ক্লাস চলছিল। 17ই অক্টোবর রাতে 48 ঘন্টার সিজ ফায়ার পরেও হামলা হয়। সার্ভাইভরা বলেছে আকাশ থেকে বোমা পড়লো, আমরা কিছু বুঝতে পারিনি। একজন সার্ভাইভার হাজি বাহরাম বলেছেন, আমি কখনো এমন অন্যায় দেখিনি, একটা দেশ আমাদের নারী, শিশু আর ঘরবাড়ি বোমা মারলো। এছাড়া আরগুন আর বারমাল জেলাতেও অনুরূপ অ্যাটাক হয়েছে। দেখো, পাকিস্তান এখনও অফিসিয়ালি কোনো কমেন্ট দেয়নি, কিন্তু আফগানরা বলছে এটা তাদের পাকিস্তানের সেনাবাহিনীর কাজ। এবার চলো জানি ওরা কারা ছিল। দেখো, কবির, সিবকতুল্লাহ আর হারুন, এরা সবাই উরগনেরই ছেলে, বয়স 20 থেকে 25-এর মধ্যে। এরা ডোমেস্টিক লেভেলের খেলোয়াড়, লোকাল টুর্নামেন্টে স্টার ছিল ভাই এরা। কবির ছিল অলরাউন্ডার, সিবকতুল্লাহ ছিল ভাই স্পিনার, আর হারুন ছিল ভাই ব্যাটসম্যান। সবার স্বপ্ন ছিল যে ভাই একদিন আফগানিস্তান টিমের হয়ে খেলবে। তারা প্রায় লোকাল ক্লাব ম্যাচ খেলতো আর বলতো ভাই একদিন আমরা আফগানিস্তানের টিম হয়ে খেলবো, রাশিদ খানের সাথে খেলবো। এটা তাদের স্বপ্ন ছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলেছে ভাই এটা আমাদের স্পোর্টস কমিউনিটির অপূরণীয় ক্ষতি। ফর্মার ক্যাপ্টেন মোহাম্মদ নাবি এই খবর শুনে ভাই ভেঙে পড়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, বলেছেন আমার ভাইয়েরা চলে গেল, এটা অসহ। আর ক্যাপ্টেন রাশিদ খান এক্সে লিখেছেন এটা বর্বরতা, সম্পূর্ণ অনৈতিক, আমরা এই সিরিজ ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন করি। এই ঘটনার ফলে কি হবে ক্রিকেটে? দেখো, ট্রাই নেশন যে টি-20 সিরিজ আছে 17 নভেম্বর থেকে 29 নভেম্বর, যেটা তোমার ইসলামাবাদে হওয়ার কথা ছিল, যেখানে ভাই তোমার পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তান এই 3টে টিম খেলতো। এসিবি মানে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলেছে ভিকটিমদের প্রতি সম্মানসূচক এই প্রত্যাহার। এখন পিসিবি মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও এই নিয়ে ভাই কোনো কমেন্ট দেয়নি, কিন্তু এটা দুই দেশের ক্রিকেটের সম্পর্কে ধাক্কা দেবেই। আগে থেকেই সীমান্তে টেনশন ছিল ভাই। এবার দেখার আছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি এই বিষয়টা মনিটর করবে কিনা, এটা দেখার আছে ভাই। দেখা যাক কি হয় এটা। বন্ধুরা, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, আশা করি শান্তি ফিরবে। তোমরা এই নিয়ে কি বলবে কমেন্টে বলো।